আপন মেয়েকে খুন করেছে বাবা এবং একটা 4 বছরের কন্যা শিশুকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা উখিয়ার যেই মনখালী এলাকা রয়েছে সেই এলাকায় মূলত এই ঘটনাটি ঘটেছে। এখানে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসছেন, এসে এই যিনি নিহত হয়েছেন ওই কন্যা শিশুকে উদ্ধার করেছেন এবং পুলিশের পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরও দেখেছি। তবে যে কন্যা শিশুকে হত্যা করেছে ঘাতক বাবা, তাকে স্থানীয়রা তাকে আটক করেছে, আটক করে পুলিশকে তারা সুপর্দ করেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যিনি ঘাতক রয়েছেন তার নাম আমানুল্লাহ, তার ছোট্ট যে শিশুটি রয়েছে তার নাম হলো জ্যোতি। এমনটাই আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এবং ঘটনার স্থলে পুলিশ এসেছে। পুলিশ এসে যেই মেয়েটিকে হত্যা করেছে তার শ্রুতাল রিপোর্ট তারা সংগ্রহ করেছে এবং যেই খুনি রয়েছে বাবা তাকে আটক করেছে। আমি এখানে উখিয়া থানার ইনানি পুলিশ ফাঁড়ির অফিসারকে আমি এখানে ঘটনাস্থলে পেয়েছি, ওনার কাছে যাব, জানার চেষ্টা করব আপনি কিভাবে জেনেছেন এবং যেই মেয়েটিকে খুন করা হয়েছে বলে পরিবার দাবি করছেন সেটির কতটুকু সত্যতা আপনি পেয়েছেন। জি, আমরা স্থানীয় লোকজনের মারফত মোবাইল ফোনে সংবাদ প্রাপ্তি করে অফিসার ইনচার্জ উখিয়া থানা মহোদয়ের নির্দেশে আমরা মনকালী সাকিনে আসি। এসে দেখতে পাই যে ওই কানিস ফাতেমা জ্যোতি নামে 4 বছর বয়সী একটি মেয়েকে তার বাবা মেরে তার বাড়ির পার্শ্ববর্তী একটা খালে ছেড়ে দেয়। পরবর্তী স্থানীয় লোকজন বাচ্চাটাকে খাল থেকে উদ্ধার করে এবং ঘাতক পিতা, মেয়েটার ঘাতক পিতা, সে ঘরের ভিতর থেকে দরজা বেঁধে আটক অবস্থা থাকে। স্থানীয় লোকজন তাকে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই ঘাতক লোকটাকে বের করে আমরা পুলিশের সংবাদ প্রাপ্তির পরে এসে ঘাতক পিতাটাকে আটক করি এবং আমাদের হেফাজতে নিই। পরবর্তীতে ভিকটিমের আমরা সুরতাল প্রতিবেদন সম্পন্ন করে এখন তার উদ্দেশ্যে আছি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ভিকটিমের পিতাই ভিকটিমকে মেরে খালে ফেলেছে। আচ্ছা, এটা কেন মারা হয়েছে এবং সে কি মাদক আসক্ত ছিল? প্রাথমিকভাবে ভিকটিমের মা এবং আসামির স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায় এবং স্থানীয় আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় স্বামী স্ত্রীর ঝগড়া এবং বিভিন্ন